আমার বাবা আসে না, আমার বাবাকে দেখতে চাই, ফেরত চাই, ফিরিয়ে দেন। আমার বাবা কোথায়? আমার বাবা আসে না, আমার বাবাকে দেখতে চাই, ফেরত চাই, ফিরিয়ে দেন। হেডকোয়ার্টার র্যাব 1 থেকে শুরু করে আমরা বিভিন্ন হেডকোয়ার্টার পর্যন্ত গেছি। তো আমার শাশুড়ি তো প্রতিদিন সকালে যেত, রাত্রে আসতো, আমার বড় ননাসকে নিয়ে যেত, মাঝে মধ্যে আমিও যেতাম। তো তাদের একটাই কথা, তারা দিয়ে নেই, তারা তুলে আনে নাই, তারা অস্বীকার। কিন্তু আমরা জানি, আর আমাদের যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল ওইখানে আপনার লেবার ছিল 15-16 জন। সেই লেবার সাক্ষী যে তাদেরকে কিভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। সাজেদুল ইসলাম সুমন আমার স্বামী, আমি নাসিমা আক্তার। আমার স্বামী গুম হন বসুন্ধরা আই ব্লক থেকে 2013 4 ডিসেম্বরে। র্যাব 1 ওনাকে তুলে নিয়ে যান, 12 বছর হচ্ছে। ওনাকে এখনো আমরা খুঁজে পাইনি। উনি বিএনপি দল করতেন, বিএনপি সাধারণ দলের সম্পাদক ছিলেন। একটাই দোষ, উনি দল করতেন, বিএনপি করতেন। এই জন্য ওনাকে, ওনার সাথে ওনার খালাতো ভাই একজন যার বাসায় ছিলেন বসুন্ধরা আই ব্লকে, উনি তো আর কোনো দল করতেন না, কোনো পার্টি করতেন না। ওনাকে সহ আমার স্বামী, তার সাথে আরও 5 জন, মোট 6 জনকে র্যাব 1 গাড়ি তুলে নিয়ে যান। জি, আমরা আজও একজনকে খুঁজে পাইনি, একজনকে খুঁজে পাইনি। নোয়াখালী ছাটখিল থেকে আসছি। আমার হাজব্যান্ড আজ 10 বছর গুম করে ফেলেছে। মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। ঢাকা যাওয়ার পথে মাইক্রোদি দাউদকান্দি ব্রিজের তাই র্যাব বাহিনী উঠাই চোখ বান্ধি, হাত বান্ধি এক রুমে ঢুকে ফেলাইছে, আমাকেও নিয়ে গেছে। আমার পরের দিন সকালে মাইক্রোদি ফাটাই দিছে, আর হেরে আর খোঁজ পাই না। আমি এখন হের সুস্থ বিচার চাই, জীবিত থাকলে লোক চাই, আর মৃত হইলে লাশ চাই। অনেকে আয়নাগর লোক পাইছে ফিরত। আমি এখনো আশাবাদী আছি আয়নাগর পাবো। আমি এখনো এ পর্যন্ত পড়ে রয়েছি, আজ 10 বছর। আমার ভাই সূত্রাপুর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিল। তারপরে 14 সালে যে জাতীয় নির্বাচন হয়, নির্বাচনের আগে যে দরপাক শুরু হয়, তখন 2013 সালের 28শে নভেম্বর ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে 5 বন্ধু, মানে ওর আরেক বন্ধুকে দেখতে গিয়েছিল। সেখান থেকে মাইকুতে করে সাদা পোশাকধারী প্রশাসনের লোক এসে তুলে নিয়ে যাওয়া হয়। এটা হলো 13 সালের 28শে নভেম্বর। হ্যাঁ, আমরা লোকাল ওখানে যে চকবাজার থানা আছে, কেন্দ্রীয় কারাগারের ওইখানে গেছি। ওনারা আমাদের জিডি নেয় নাই, বলে যে সূত্রাপুর থানায় যান, যেহেতু আমরা সূত্রাপুরের লোকাল। ওইখানে গেছি, ওইখানে বলে যেখান থেকে মিসিং হয়েছে সেখানে যান। এভাবে আমাদেরকে অনেক ঘুরানো হয়েছে, জিডি নেওয়া হয় নাই। কারণ ওনারা বলতেছে একটাই সমস্যা, এটা রাজনৈতিক সমস্যা, এখানে জিডি নেওয়া যাবে না। পরে 3 বছর পরে ওরা জিডি নেয়, ওদের নিজেদের মতো করে নিখোঁজ একটা সংবাদ আমাদের কাছ থেকে জোরপূর্বক লিখিত নেয়। আর এরপরে তো আমরা সব জায়গায় খোঁজ করছি। 5ই আগস্ট এই 2:30টার দিকে গুলি খাইছে। যাত্রাবাড়ির থানার সামনে গেছে, আন্দোলনে গেছে সবার সাথে। সকালে বাইরে বলছে, কয় কি আমি কাজে যাইমু, কাজে যায় নাই। তারপর অনেকে না করছে তুমি যাইও না, হোটেলে তো নাস্তা খাই গেছে গা, কয় তুমি যাইও না। কয় কি যাইমু, কয় গুলি খাইয়া আছে মারা যাইব, তোমার তো বাবা নাই, তোমার মায়ের দেখবো কে। এরপর কয় কি গুলি খাই মরলে মরুক, দেশের জন্য যাই। উনি আমার ভাই হয়, উনি আমার ভাই। ওনাকে গুলি করছে 24 সালে 19শে জুলাই শুক্রবার দিন বিকালে আসরে নামাজ পড়তে গেছে নীলক্ষেত মসজিদে নামাজ পড়ে বাইরে এসে রাস্তায় পিছন থেকে গুলি করছে। জি, কিসের জন্য? উনি তো নামাজ পড়ে বাইরে হাঁটতে আছে, হাইটা মার্কেটে যাইব। উনি টেইলারি করতো নিউ মার্কেটে, বিশাল বিল্ডিং এর 4 তলায়। তারপরে মার্কেটে ঢুকতে পারে না আর কি, নীলক্ষেতের মুড়ি পিছন থেকে গুলি করছে। গুলি করার পরে তো সাথে সাথে এই জায়গায় পড়ে রয়েছে। তারপরে অনেক সময় পর, মানে আমরা রাত্রে 8টা বাজে খবর শুনছি যে মারা গেছে, মানুষ নিয়ে গেছে ঢাকা মেডিকেলে, ওখানে বইয়ে মারা গেছে। তারপরে আমরা খবর শুনে গেছি, তারপরে ওনারা লাশ দেয় নাই আমাকে, 3 দিন পরে লাশ দিচ্ছে। উনির নাম হয়েছে মোহাম্মদ আলমগীর হোসেন, আমার নাম হয়েছে তাসলিমে। আমি লক্ষ্মীপুর নোয়াখালী থেকে এসেছি। ওনারা ঢাকা থেকে যাওয়ার সময়
কুমিল্লা 3 রাস্তার মোড়ে থেকে একটা গাড়ি কালো গাড়ি আসছে, কালো গাড়ি আসে ওভারটেক করে ওনাকে নিয়ে গেছে। র্যাবের পোশাক ধরে র্যাব 11 পরবর্তীতে আমি লক্ষ্মীপুর যে পুলিশের কাছে অভিযোগ করছি বা মামলা করতে গেছি, ওনারা আমার কোনো মামলা নেয়নি, মামলা নিবে না বলছে যে জায়গা থেকে নিচ্ছে আমি ওই জায়গায় যাই মামলা করার জন্য। তখন আমি কুমিল্লা যাইনি, আমি লক্ষ্মীপুরে মামলা করতে রয়েছি, করছি।